বন্ধুরা সবাই কেমন আছো? চলে এলাম রাতের একটা ডিনার নিয়ে। আজ দেখো রাতে আমি কি খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে প্রথমে ভাত তো আমি আগে অলরেডি নিয়ে নিয়েছি, আর দুপুরে তো তোমার ভিডিও আমি করেছি, ভিডিওটা আমার ছাড়া হয়নি। আর যাই হোক, তোমাদের রাতে একটু ভিডিওটা ইচ্ছে হলো আজকে আমার ভিডিও করব, এই কারণে তুমি ভিডিও তোমাদের সামনে চলে এলাম। যাকে প্রথমে দেখাই, এই দেখো মাছের তেল, এটা বেগুন দিয়ে আলু দিয়ে আমি করেছি। আর সত্যি বন্ধুরা, আমি বিকেলে ভাত খেয়েছি, এত অপূর্ব হয়েছে খেতে, তোমাদেরকে কি বলবো। এই দেখছো তার মধ্যে তেল রয়েছে, আমি একটুখানি খেতে ভালোবাসি। এটা তেলগুলো আমি একটু মানে খুবই পছন্দ করি, একটু তেল থাকলে। এই দিয়ে দুটো ভাত খাবো, আর তার সাথে তো অনেক কিছু আইটেম আছে আমার, সব তোমাদের একে একে দেখাই। আগে প্রথমে এই তেলটা খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, একটু মেখে নিই প্রথমে। তবে খুব দুর্দান্ত সুন্দর, মানে আমি বিকেলে যখন ভাত খাই, দুপুরে তো খাইনি, শুয়ে পড়েছিলাম, আর বিকেলে আমি দুটো ভাত খেয়েছি। তা মাছের তেলটাই ফার্স্ট খেয়েছিলাম, কিন্তু এত অপূর্ব হয়েছিল খেতে। যা হোক, আর একবার তোমাদেরকে বলি। একটু বন্ধুরা, এটা যদিও আমার ঠান্ডা ভাত, তবে এটা গরম ভাত হলে আরও সুন্দর হতো। যদি আমি বিকেলে যখন ভাত খাই তখনও ভাত গরম ছিল আমার, কিন্তু এখন রাতেরবেলাতে আমি ভাত গরম করিনি, ঠান্ডাই খাচ্ছি। তবে খুব সুন্দর মাছের তেলের তরকারিটা, একটুও তিতো নেই, আর এত সুন্দর টেস্ট হয়েছে। এটা বেগুন আলু দিয়ে করেছিলাম, তবে খুব সুন্দর, দারুণ টেস্ট। আর তার সাথে দেখতে পাচ্ছ, এটা করেছি আমি ওই যুক্তি ফুল যে হয়, যুক্তি ফুলের মানে পুরো ফুলটাকে নিয়ে বড়া করেছি, চালের গুঁড়ি আর বেসন দিয়ে। এটাও দুর্দান্ত খেতে হয়েছে। যাক, এত সুন্দর মানে আমি নিজের প্রশংসা নিজে করছি না, খুব সুন্দর রান্না করেছি। যদিও আমি এর আগে সচরাচর করতাম এটা দিয়ে, পুঁই শাকে মেথি দিয়ে করতাম, তবে মানে সেটাও খুব দারুণ হতো, কিন্তু এটা যেন এত সুন্দর লাগছে, এক কথায় মানে অপূর্ব। তার সাথে একটুখানি তিতোটা নিয়ে নিই। তবে এই বন্ধুরা, যেটা আমি করেছিলাম পকোড়ার মতন করেছি, কিন্তু একটুও তিতো হয়নি, এত সুন্দর খেতে হয়েছে এটা। আর তো যে বিট আলু ভাজা, একটু মুরগির মাংস, ডাল, আর এই যে ডিমের ঝোল। দাদাভাই তো আগে খেয়ে শুয়ে পড়েছে, যদিও রাতে উনি ভাত খায়নি। উনি ওই পাঁপড় পকোড়া টকোড়া দিয়ে খেয়েছে, মুড়ি। আমি রাতে ভাত খাবো, কেন আমার একটু ভাতে নেশা, একটু ভাত খাই। আর শেষ পাতেই চাটনি, কাজু কিশমিশ আঙুর সত্ত্ব দিয়ে চাটনিটা করা ছিল, এটা আমার ফ্রিজে রাখা ছিল, এটা আমি একটু খাবো। সচরাচর আমি খাই না, মিষ্টিটা খাই না, কেন ভয়তে, যে আমার তো সুগার, ওই কারণে আমি মিষ্টিটা খাই না। কিন্তু একবার শখ করে যে একটুখানি খাই। তবে খুব সুন্দর হয়েছে। এরপরে একটু ডাল নিয়ে নিই। ডালটা যেমন তো আমি খুব পছন্দ করি ডালটা একটু নিই, ডালটা সবটাই নিয়ে নিই। এতে রয়েছে একটুখানি ডালটা, আমি খুব পছন্দ খুবই মানে, তোমার দাদা হয়তো ডাল তো দেখেছো, ডাল খেতে চায় না, কিন্তু আমি খুব ভালোবাসি, কিন্তু একার জন্যে করতে পারি না। এটা আমার ননদ পাঠিয়েছিল ডালটা। যাক, দেখো পুরো আমি পুকুর করে নিয়েছি ডালে। আর এর মধ্যে সব কিছু নিয়ে নেবো, একটু করে নিয়ে নেবো। যেমন পকোড়া নিয়ে নিয়েছি, একটু বিট ভাজা নিই, একটু বিট ভাজা নেবো। যাকে এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, এটা আমার কালকে পর্যন্ত চলবে, কালকে দুপুরবেলা পর্যন্ত দেখবে এই আমি এখনও খাচ্ছি। মাংসটা খাবো না, মাংসটা থাক, আমি ডিম খাবো রাতে। রাতে একটা ডিম খেয়ে নিই। এই দেখো ডিম, একটু করে
সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি আমি, নিয়ে এই সব মিশিয়ে নিয়ে একসাথেই খেয়ে নেবো। এটা টমেটো ডাল করেছিল আমার ননদ, যেটা দুপুরে দিয়েছিল, উনি তো খায়নি, আমি বিকেলে একটু খেয়েছিলাম ডাল, যেহেতু আমি পছন্দ করি ডালটা। আর এই বিট ভাজা দিয়ে ডাল তো খুবই ভালো জিনিস। ব্যাপক লাগছে। তার সাথে এই পকোড়া খুবই ভালো লাগে রাতের বেলা, খারাপ না। যদি সব কিছু যদি গরম গরম পেতাম তবে আরও মজা হতো, যেহেতু গরম আমি করিনি, ঠান্ডাই খাচ্ছি। তবে খারাপ লাগছে না। আজকে করেছি মুরগির ডিম। আর ফিশ পাখি চাটনি খাবো। যাকে তোমাদের আমার এই রাতের ডিনারটা তোমাদের কেমন লাগছে একবার কমেন্টে জানিও। সবাই ভালো থেকো। গুড নাইট।